আপনাদের প্রেমের যে শুরুটা একটু কাইন্ডলি আমাদের বলবেন যে প্রেমের শুরুটা কিভাবে হয়, এটা লামিসাকে আপনি আসলে কিভাবে পেলেন এবং আপনাদের মধ্যে এত মানে গভীরতম ভালোবাসা কিভাবে হলো আমাদের একটু শর্ট করে বলবেন। ফেসবুকে পরিচয়। আমার এই জায়গাটা দর্শক, আপনারা সকলে অবগত রয়েছেন যে সোহাগ আজকে মুক্তি পেয়েছে। সোহাগ মুক্তি পাওয়ার পর তেমন বেশি কিছু কথা বলেনি, কিন্তু এমন একটা কথা সোহাগ বলছে যে কথা লামিসার বাবা যদি শুনে তাহলে লামিসার বাবার কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই কথাটি হচ্ছে কি, যে সোহাগ বলেছে লামিসার বাবাকে সে দেখাইয়ে দিবে। লামিসার বাবা যতটুকু যন্ত্রণা তাকে দিছে সে লামিসার বাবাকে দেখাইয়া দিবে যে সে আসলে কি জিনিস, সে তার মেয়ের যোগ্য স্বামী, এটা সে দেখাইয়া দিবে। সে লামিসার জন্য কতটুকু উপযুক্ত সেটা সে দেখাই দিবে। আজকে সোহাগের অর্থ সম্পদ নাই বলে লামিসার বাবা সোহাগকে যেভাবে জেল খাটাইছে, যেভাবে সোহাগকে নির্যাতন করেছে, যেভাবে সোহাগকে ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করেছে, তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। আজকে সোহাগই পারবে লামিসার বাবাকে দেখাই দিতে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। দর্শক, এই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছি, এখন বাকি অংশটুকু দেখবো, সঙ্গেই থাকুন। একটা প্রশ্ন করুন, ভাইরা দূরে ঠিক আছে তো সারা বাংলাদেশের মানুষ এবং রেডি সবাই, রেডি ব্যাচটা আছে আমার সবাই রেডি, রেডি ব্যাচটা লাগে সবাই রেডি। বুঝা বাইনেস একেবারে এত বছর বাইলেন। সোহাগ ভাই, আমাদের কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্নের উত্তর দিবেন। আমরা প্রথমত জানবো আপনাদের প্রেমের যে শুরুটা একটু কাইন্ডলি আমাদের বলবেন যে প্রেমের শুরুটা কিভাবে হয়, এটা আবার একটু বলবেন আমাদের। ঠিক আছে, বলুন। এখন কথা বলতে পারবো না। লামিসাকে আপনি আসলে কিভাবে পেলেন এবং আপনাদের মধ্যে এত মানে গভীরতম ভালোবাসা কিভাবে হলো আমাদের একটু শর্ট করে বলবেন। ফেসবুকে পরিচয়। আমার এই জায়গাটা দুজনে ফেসবুকে পরিচয় আর কি, আস্তে আস্তে কিছুদিন কথা বলতে বলতে আর কি দুজনের রিলেশনে জড়ায় যায়। কতদিন রিলেশন ছিল আপনাদের? 1.5 বছরে। 1.5 বছর রিলেশন ছিল। আচ্ছা, এখানে আপনারা কত তারিখে এবং মানে কিভাবে বিয়ে করেন? তারিখটা সঠিক আমার মনে নাই। বিয়েটা কিভাবে বলে সেটা বলেন। কোর্ট ম্যারেজ করি। কোর্ট ম্যারেজ? কোন কোন কোর্ট ছিল এটা? কি টাঙ্গাইল কোর্ট। আপনারা কি মানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, পালানোর জন্য কি আপনি তাকে বলছিলেন না মেয়ে আপনাকে বলছে? দুজনের ইচ্ছাতেই আর কি। আচ্ছা, আপনারা পালালেন কেন এটা আমাদের বলতেন। ওর বাবা মানতো না তাই। বাবা মার জন্য? তার বাবা মা? ওর বাবা মার বিয়ের চাপ দিছিল তার জন্য। আচ্ছা, আপনি তাকে কি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বাবা মার কাছে? ও প্রস্তাব দিয়ে আমি প্রথমে দিই নাই গিয়ে, পরে আমি দিতে চাইছিলাম, পরে ও বললো যে না, তুমি যদি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দাও তো এটা কোনোদিনও মানবে না, তার থেকে চলো আমরা দুজনে পালাই যাই। পরে আপনারা পালাই গেছেন? পরে আমরা পালিয়ে গেছি। এবং আপনাদের সংসার জীবন কতদিন ছিল? সংসার জীবন আমরা 1 সপ্তাহের উপরে ছিলাম। 1 সপ্তাহ সংসার জীবন। আমরা শুনলাম যে লামিসার পেটে বাচ্চা ছিল, যতটুকু শুনলো এবং বললো তারা, এ ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন। 1 সপ্তাহের মধ্যে কিভাবে বাচ্চা আসে? তো ওর বাপে আর কি বাচ্চা নষ্ট করতে আমার। ভাই একটু বলবেন যে বাচ্চা যে নষ্ট করছে লামিসার বাবা, এটা আসলে কতটুকু সত্য? এটা ও আমাকে বলছে আর কি, ও আমার বলছিল যে আমার পেটে বাচ্চা আছে, তো আমার বাবা আমার বাচ্চা নষ্ট করে ফেলছে। তখনও ওর বাসায় ছিল। এটা মানে বাসায় যে ছিল, এটা কি শেষবারের মতো বাসায় নিয়ে গেছিল? হ্যাঁ, শেষবারের মতো বাসায় নিয়েছিল। মানে তাকে কতবার নিয়ে গেছে তার বাবার বাড়িতে, এই ব্যাপারে একটু বলেন। 3 বার আসছিল আমার কাছে, 3 বারই নিয়ে গেছে। 3 বার নিয়ে গেছে। 3 বার নিয়ে যাওয়ার সময় আপনাকে লামিসার বাবা কি বলেছিল? প্রথম 2 বার আমার বাসায় লোকজন পাঠাইছিল, গুন্ডা পাঠাইছিল, তারপরে পুলিশ, প্রতিদিনই 2 গাড়ি 3 গাড়ি করে পুলিশ দিত। আমার বাবা মা আর কি বাসায় থাকতে পারে না, তার জন্য আর কি আমি ওরে দিয়ে দিছি। ওর আসলে ওজন তৃতীয়বার বলছিল যে তুমি বিদেশ যাও, ওরে বলছিল যে তৃতীয়বার বলছিল যে
দুজন ওরে ভয় দেখেছিল যে তুই ধরে ডিভোর্স না দেস তো ওরে জেলে ঢুকাই দিই। পরে ওকে ভয়ে যে আমি জানি জেলে না ঢুকি, তো এর কারণে ও ডিভোর্স দিতে বাধ্য হয়েছে। পরে আর কি আমিও ডিভোর্স দিতে পারি, দুইজনের জোর জবরদস্তি করে ডিভোর্স দেওয়া হয়েছিল। পরে আর কি কোর্টে এসে বলছিল তার বাবা যে তুমি আগে বিদেশ যাও, নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমার কাছে আমার মেয়ে দিবে। আচ্ছা, আমরা শুনলাম যে লামিসা বারবার বলছে যে তার একটা ওই লামিসার বাবার সম্ভবত ভাস্তে সম্ভবত না ভাগ্নে তার সাথে বিয়ে দিতে চাইছিল, ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন? কার সাথে? যেটা হচ্ছে যেটা আশকরের নাম বলা আসছে যে লামিসের যে খালু, যে খালাতো ভাই যে আছে, খালাতো ভাই খালাতো ভাইয়ের সাথে নাকি লামিসের বিয়ে দেওয়ার কথা ছিল, যেটাকে হয় নাই। তুমি কি সেই ব্যাপার কোনো কিছু জানো? এটা আমাকে বলছিল না, তোমাকে বলছিল না? মানে এই বিষয়ে তুমি জানো? কিন্তু ওকে হলো বিয়ের চাপ দেওয়া হয়েছিল, কিন্তু মানে বিয়ের চাপ দিছিল, প্রচুর বিয়ের চাপ দিয়েছিল, অনেক মারধর করা হয়েছিল। কিন্তু তোমাকে মানে তুমি ওর প্রতি কনফিডেন্স ছিলা? জি, আমি কনফিডেন্স ছিলাম যে না, ও বিয়ে করবে না, ও আমার কাছে আসবে। ভাই শেষ দুইটা প্রশ্ন থাকবে আমাদের, একটা ফরিদ ভাইকে নিয়ে দেন। আচ্ছা, এই যে সোহাগ ভাই, আপনার বিরুদ্ধে লামিসা বাবা একাই ছিল, পুরো বাংলাদেশ ছিল আপনার পক্ষে, এটা কার জন্য আপনি জানেন? কার জন্য? এটা আমার অবশ্যই ওয়াইফের জন্য, বিহেভের জন্য। এবং কাদের জন্য? আপনাদের জন্য। আপনাদের না, যে আপনার এই যে সামনে যারা আপনার দাঁড়ায় আছে, আপনি তাদেরকে ধন্যবাদ দিবেন না? অবশ্যই ধন্যবাদ দিই। ওই যে মহব্বত প্রকাশের ভাইটা, আপনাদের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাবেন। আপনাদেরকেও জন্য অনেক না ধন্যবাদ। না, অবশ্যই তুমি এখন আপনারা আমার জন্য যা করছেন সারা জীবনে আর কি এই ঋণ শোধ করতে পারবো না। আপনার জন্য কাইন্ডলি যাবেন, আমরা একটু আমি আসলে ওই যে আপনার সাথে যে দাঁড়িয়ে আছে ফরিদ ভাই, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সেনা সদস্য, তো উনি আপনার আপনার যে বিহেভ, ভালো আচরণের জন্য এলাকাবাসীর পক্ষ হয়ে সবাইকে নিয়ে মানববন্ধন করেছিল, আপনি কি জানেন? শুনছিলাম আর কি, আমি দেখি নাই। আপনি কি তাকে জেলে ছিল? আপনি কি তাকে ধন্যবাদ দিবেন না? অবশ্যই আমার চাচাকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ ওনার আমার জন্য, এলাকারবাসী মানুষদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা আমার জন্য যা কিছু করছে আমি এটা কোনোদিন আশা করতে পারি নাই। তাদেরকে জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল তাদের জন্য। আচ্ছা, আমাদের শেষ একটা প্রশ্ন থাকবে যে আপনি এখন জেল থেকে কারামুক্ত হলেন, এখন আপনার পরবর্তী পরিকল্পনা কি? আপনি কি করতে চান আমাদের শর্টকাটে বলে দিবেন? এখন আমি চিন্তা ভাবনা করি নাই, বাসায় যাই, কয়েকটা দিন থাকি, রেস্ট নেই, তারপরে ইনশাল্লাহ আর কি আমি প্রস্তুতি নিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন আপনি। আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। আমরা সোহাগের মুক্তিতে অনেক বেশি পরিমাণে খুশি, ব্যাপক খুশি। দেশবাসী যেরকম খুশি তেমনি আমরাও খুশি। আমরা চেয়েছিলাম যে সোহাগ মুক্তি পাক, এবং সোহাগ মুক্তি পেয়ে লামিসার বাবাকে দেখিয়ে দেখ যে আসলে সে লামিসার জন্য যোগ্য পুরুষ, লামিসা তার প্রেমিকা বা তার স্বামী চিনতে ভুল করেনি। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় এসেছে, এখন সোহাগের ফালা হবে সোহাগ যত দ্রুত সম্ভব নিজের পায়ে দাঁড়ানো এবং নিজে কিছু করে দেখানো, যাতে লামিসার বাবার সকল অহংকার ধূলিসাৎ হয়ে যায়, সকল অহংকার মিশে যায়। অহংকার পতনের মূল, এটা একটা কথা রয়েছে। লামিসার বাবা সেটি বুঝতে পারেনি, অনুধাবন করতে পারেনি। অবশেষে প্রেম ভালোবাসার কাছে আজকে প্রেম ভালোবাসার কাছে হেরে গিয়েছে লামিসার বাবা। কেমনে মুখ দেখাবে লামিসার বাবা আমি জানি না। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।